ক্রমশই ভয়ঙ্কর আকার নিচ্ছে ঘূর্ণিঝড়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই ঘূর্ণিঝড় আরও ঘনীভূত হয়ে ভয়ঙ্কর আকার নিয়ে উপকূলে আঘাত হানার সম্ভাবনা থাকছে, যার প্রভাবে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আপনার এই অঞ্চলে কিন্তু ঘূর্ণিঝড়টি রয়েছে এবং কিন্তু এই অঞ্চলে প্রবল কালো মেঘের আনাগোনা শুরু হয়েছে এবং সেই সঙ্গে আগামী কয়েক ঘন্টার মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। তবে আপনার যেটা লক্ষ্য করা যাচ্ছে, ঘূর্ণিঝড়টি আপনার কিছুটা কিন্তু আপনার উপকূলের দিকে এসে কিন্তু আজ বিকেল থেকেই কিন্তু বাংলার আকাশে ঘনঘটা তৈরি করবে এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। যদিও এই মুহূর্তে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে আপডেটটি দিচ্ছে সেটি কিন্তু আপনার বাংলাদেশের এই অঞ্চল বরাবর অগ্রসর হয়ে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে আপনার বাংলাদেশ সহ উপকূলবর্তী জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বাংলাদেশের এই অঞ্চল বরাবর কিন্তু ঘূর্ণিঝড়টি অগ্রসর হতে চলেছে, অর্থাৎ খুলনা ও বরিশালের মাঝামাঝি দিয়ে কিন্তু অগ্রসর হবে, যার প্রভাবে বৃষ্টি যেটা হবে সবথেকে বড় বৃষ্টি হবে কিন্তু এই অঞ্চলগুলিতে। মানে আপনার এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া হুগলির কিছু অংশ, এছাড়া আপনার নদিয়া, মুর্শিদাবাদ, বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা এগুলোতে কিন্তু প্রবল থেকে অতি প্রবল বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। সেক্ষেত্রে যদি আমরা ঘূর্ণিঝড়ের দিকে লক্ষ্য করি যে ঘূর্ণিঝড় কি বলছে, তো ঘূর্ণিঝড় যেটা বলছে এই মুহূর্তে কিন্তু আপনার উপকূল থেকে বেশ খানিকটা দূরে অবস্থান করছে, যা আজ রাতের দিকেই কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলিতে এই ঘূর্ণিঝড়ের প্রভাব লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। তো আজ বিকেল 5টা-6টা নাগাদ যদি আমরা লক্ষ্য করি, তো সেক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় আপনার প্রায় 60 থেকে 70 কিলোমিটার, আর সমুদ্র উপরে কিন্তু আপনার 80 থেকে 90 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বইবে, যার প্রভাবে কিন্তু প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে। আর যতই এটা উপকূলের দিকে অগ্রসর হবে তত কিন্তু আপনার প্রথমে বেশ খানিকটা পশ্চিম দিকে বাঁক নিয়ে, উত্তর পশ্চিমে বাঁক নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলের দিকে আসার সম্ভাবনা থাকছে। দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের উপকূলের দিকে আসছে, ঘন্টায় প্রায় আপনার 70 থেকে 80 কিলোমিটার বেগ নিয়ে কিন্তু এটা আপনার পশ্চিমবঙ্গের উপকূলের দিকে আসছে। যদিও আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এটা কিন্তু আপনার বাংলাদেশের উপকূল বরাবর আঘাত হানার সম্ভাবনা থাকছে, তবে এই উইন্ডি আপডেট বলছে যে এটা কিন্তু আপনার 80 কিলোমিটার বেগ নিয়ে কিন্তু আপনার পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানার সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে 26 তারিখ রবিবার কিন্তু এটা আপনার উপকূলে আঘাত হানছে, আর 26 তারিখ দুপুর 12টা নাগাদ উপকূলে আঘাত হানছে আপনার অগ্রভাগটা। আর সেক্ষেত্রে কিন্তু আপনার এদিকে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বইছে। অন্যদিকে আপনার বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু উপকূলে যখন আঘাত করবে তখন প্রায় আপনার 77-78 কিলোমিটার বেগে কিন্তু বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। সেক্ষেত্রে আমরা ECMWM মডেল দেখছি। যদি আমরা GFS মডেলের দিকে লক্ষ্য করি যে GFS মডেল কি বলছে, তো GFS মডেলের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি, তবে এখানে কিন্তু ঝড়ের দাপট একটু বাড়বে। তো সেক্ষেত্রে আপনার 90, 92, 100 কিলোমিটারের কাছাকাছি কিন্তু চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে যদি আমরা আরও একটু এগিয়ে যাই, তো আরেকটু এগিয়ে গেলে এটা কিন্তু একেবারে কলকাতার আপনার ডায়মন্ড হারবার হয়ে, গঙ্গাসাগর, হলদিবাড়ি হয়ে ডায়মন্ড হারবারের উপর দিয়ে একেবারে কলকাতাতে হিট করছে। তো সেক্ষেত্রে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে আপনার 80 থেকে 90 কিলোমিটার, আর বাংলাদেশের ক্ষেত্রে 90 থেকে 100 কিলোমিটার। আপনার এদিকে দীঘা, কন্টাই, হলদিয়াও প্রায় আপনার 100 কিলোমিটার আশেপাশে কিন্তু ঝড়ো হাওয়া বইবে। মানে একটা জলোচ্ছ্বাস পরিস্থিতি তৈরি হবে। উপকূলবর্তী যে অঞ্চলগুলি রয়েছে সেগুলোতে কিন্তু আপনার জল ঢুকে যাবে, নদীর জল। তো জলোচ্ছ্বাসের পরিস্থিতি তৈরি হবে। আমরা আমফান, ইয়াসের ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করেছি এই পরিস্থিতি। তো সেক্ষেত্রে দীঘা, আপনার সুন্দরবন আর এদিকে মন্দারমণি এগুলোতে কিন্তু আপনার দুর্যোগের পরিস্থিতি থাকছে। ইতিমধ্যেই তা নিয়ে কিন্তু রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা থাকছে,
তো বৃষ্টির ক্ষেত্রেও আপাতত বেশ বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে। তো বৃষ্টি যেটা বলছে যে আপনার বৃষ্টিটা হচ্ছে মূলত আজ বিকেল থেকেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। বৃষ্টির ক্ষেত্রে আগামীকাল কিন্তু প্রবল থেকে অতি প্রবল বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা যদি আজ বিকেলের দিকে লক্ষ্য করি, সেক্ষেত্রে কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে। আর সময় যত গড়াবে আজ রাত থেকে ভোর রাত থেকেই কিন্তু আবহাওয়ার বদল হবে। সেক্ষেত্রে আগামীকাল দুপুর 12টা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই কিন্তু কালো মেঘের আনাগোনা শুরু হয়ে যাবে। আর সেই সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতিও বাড়বে। অন্যদিকে আপনার বাংলাদেশের ক্ষেত্রেও আপাতত একই পরিস্থিতি থাকতে চলেছে। আর 26 তারিখ রবিবার বিকেলের দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। আপাতত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে বাংলায়। আর 26 তারিখের বিকেলের দিকে মানে আগামীকাল বিকেলের দিকে কিন্তু বৃষ্টি বাড়বে। আর যেটা লক্ষ্য করা যাচ্ছে এই আপডেট যেটা বলছে আপনার এদিকে খড়গপুর, দীঘা, কন্টাই, হলদিয়া, কোলাঘাট এগুলোতে কিন্তু প্রবল বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। এছাড়া আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি এগুলোতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। অন্যদিকে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এগুলোতেও কিন্তু প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে। আর সোমবারের দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রেও কিন্তু আপাতত বড় কোনো পরিবর্তন নেই। সোমবারেও একইভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। আর এই উইন্ডি আপডেট যেটা বলছে যে বৃষ্টি বাড়ছে, দেখতেই পাচ্ছেন প্রায় 100 মিলিমিটারের মতো বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট অবশ্যই আমরা লক্ষ্য করব। সেক্ষেত্রে খড়গপুর, বেলদা, দীঘা, কন্টাই, হলদিয়া এগুলোতে প্রায় 80 থেকে 90 মিলিমিটার, কোলাঘাটের কাছাকাছি 40 মিলিমিটার, কলকাতার কাছাকাছি আপনার প্রায় ভালোই বৃষ্টি হচ্ছে। এদিকে আপনার গঙ্গাসাগর, হলদিবাড়ি, অন্যদিকে আপনার বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম সর্বত্রই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। আর এই বৃষ্টি যেটা হচ্ছে আপনার 28 তারিখ পর্যন্ত কিন্তু এই বৃষ্টি চলবে। পরবর্তীতে 28 তারিখের পরে কিন্তু যত এই ঘূর্ণিঝড় উত্তরের দিকে অগ্রসর হবে, ততই কিন্তু বৃষ্টি বাড়বে আপনার উত্তরবঙ্গের জেলাগুলিতে, সেই সঙ্গে বাংলাদেশের উত্তরের বিভাগগুলিতে। 28 তারিখ কিন্তু প্রবল থেকে অতি প্রবল বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে আপনার উত্তরবঙ্গ, অসম আর এদিকে উত্তর বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলগুলিতে। তবে 29 তারিখ থেকেই কিন্তু আকাশ একেবারেই পরিষ্কার হয়ে যাবে, আর সেভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি, যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। 25 তারিখের আপডেট মানে আজকের আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট যেটা বলছে উত্তরবঙ্গের 8 জেলাতেই কিন্তু আপাতত আবহাওয়া সম্পূর্ণভাবে পরিষ্কার থাকবে, কোথাও কিন্তু বৃষ্টি নেই। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হালকা থেকে মাঝারি বৃষ্টি, আর সেই সঙ্গে ঝড় হবে। ঝড় হচ্ছে আপনার ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে। বিশেষ করে আপনার মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, সেই সঙ্গে কিন্তু ঘন্টায় 50 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বইতে পারে। এবার যদি আমরা 26 তারিখের আপডেটের দিকে লক্ষ্য করি, যে 26 তারিখ যেহেতু ঘূর্ণিঝড় আসছে, তারিখের আপডেটের ক্ষেত্রে কিন্তু রেড অ্যালার্ট থাকছে, দেখতেই পাচ্ছেন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা এগুলোতে কিন্তু রেড অ্যালার্ট থাকছে, একেবারেই রেড অ্যালার্ট, লাল সতর্কতা, প্রবল বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। তো সেক্ষেত্রে আপনার 2 চব্বিশ পরগনাতে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টি, রেড অ্যালার্ট থাকছে। আর পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি আর এদিকে আপনার হচ্ছে নদিয়া এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, ভারী বৃষ্টি হতে পারে। বাকি উত্তরবঙ্গের ক্ষেত্রে কোনো বৃষ্টি নেই। মুর্শিদাবাদ, বীরভূম আর পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এগুলোতেও কিন্তু বৃষ্টি নেই। আপনার হচ্ছে 26 তারিখ। 27 তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করি, 27 তারিখের ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আপনার 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা আর দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বর্ধমান, পূর্ব বর্ধমান আর এদিকে আপনার পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর
আর উত্তর চব্বিশ পরগনা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। 28 তারিখে এক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতে আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, এমনটাই আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।